আহ, সম্মানিত শুধু প্রিয় ভিউয়ার্স, আমার পিছনে যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন, এই ফাঁকা মাঠের সঙ্গে মানুষের জীবনে অনেকটা মিল আছে। কারণ আমি প্রাথমিকভাবে যে ধারণাটা করি সেটি এই ফাঁকা মাঠের সঙ্গে মানুষের যে জীবনের অনেক মিল আছে সেটি একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা অনেকেরই জীবনে সব আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, অর্থ সম্পদ আছে। তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে আমার জীবনে যেন কি নেই, কি ছিল, কি থাকলে পরিপূর্ণ হবে। তখনকার অবস্থানটা যেটা ধারণ করে, অর্থাৎ তার হৃদয়ে যেটা ধারণ করে, এক ধরনের ফাঁকা শূন্যতা ফিল হয়। সেম এই মাঠটার মতোই তার জীবনটা শূন্যতা ফিল হয়। আবার কিছু সময় পরে পূর্ণতা পায়, সেম অবস্থান থেকেই পূর্ণতা পায়। যেমন বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, অর্থ সম্পদ আছে, সন্তান আছে। সে সময় থেকেও শূন্যতা থেকে আবার পূর্ণতা পায়, অর্থাৎ মানসিকতার পরিবর্তন ঘটে। ঠিক এই মাঠটাও তদ্রূপ ওরকম। সারা বছর এ ফসল দেয়, ফসল ফলে মাঠে। প্রথমে সবুজে মানে সুফলা শস্য শ্যামলা এই বাংলার প্রকৃতি যখন রবি শস্য দিয়ে পরিপূর্ণ হয়ে যায়, প্রথমে সবুজ, তারপরে হলুদ বর্ণ ধারণ করে, এবং সরিষা ওঠার পরে পুরো মাঠ যখন ইরিগেশন করা হয়, অর্থাৎ সেচ প্রকল্পের মাধ্যমে ধান রোপণ করা হয়, তখন কিন্তু আবার দ্বিতীয়বারের মতোই সেই ফসলে পরিপূর্ণ হয়। ফসলে পরিপূর্ণ হওয়ার পরে আবার যখন ফসলটা পুরো সম্পূর্ণ ফসল কেটে কৃষক যখন ঘরে উঠায়, কিষানি মুখে আনন্দের একটা মানে আনন্দের প্রতিচ্ছবি তাদের ভিতরে দেখা যায়। এরপরে কিন্তু মাঠের অবস্থানটা এরকম ধারণা হয়, অর্থাৎ কিছু পেলেন, কিছু দিলেন, মাঝখানে শূন্যতা থেকে গেল। সেই শূন্যতা মাঠের মতোই। আমি মনে করি মানুষের জীবনটা এরকম, কখনো পূর্ণ হচ্ছে, কখনো শূন্য হচ্ছে, আবার কখনো পরিপূর্ণ আছে, সবই আছে, তারপরেও শূন্যতা লাগছে। আমি কতটুকুন আপনাদের বোঝাতে পেরেছি জানি না, তবে আমি যতটুকুন বেসিক ধারণা পেলাম সেটুকুন তুলে ধরার চেষ্টা করলাম। তবে যেটাই বলেন, শূন্যতারও একটা পূর্ণতা আছে, শূন্যতার বিশেষ একটা সত্যতার পূর্ণতা অপেক্ষা। এটি আবার পুনরায় পূর্ণতা নিয়েই ভরে উঠবে, এই শুভকামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।